ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে অবাধে চলছে বালি তোলার কাজ। বিএলআরওর কাছে স্মারকলিপি প্রদান করল বিধায়ক। মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনিভাবে, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী বাঁধ থেকে শুরু করে চাষযোগ্য জমি, এমনকি নাব্যতা হারাচ্ছে ময়ূরাক্ষী। এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রদীপ রঞ্জন পাড়ির কাছে স্মারকলিপি প্রদান করেন। জমির পাশে জমি যাদের, তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে। তাহলে আমাদের জমিগুলো যদি নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে, আমাদের জমি নদীতে পড়ে যাবে। আচ্ছা, এই অবৈধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা? হ্যাঁ, ধরুন আমার জমিতে যদি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয়, বালিওয়ালাকে যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে। এরকম এতে জমিরও ক্ষতি হবে, বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নীল কুমার দাস। কোন জায়গা এটা? এটা মালিয়ান্দি। আচ্ছা, কতদিন ধরে এরকম ভাবে অবৈধভাবে বালি তুলছে? অনেক দিন থেকে হয়েছে, এটা বছর 4-5 আগে থেকেই চলছে। একবার গর্ত করে দিচ্ছে নাকি? হ্যাঁ, গর্ত করে দিয়েছে, তাতে চাষের জমির ক্ষতি হচ্ছে। হ্যাঁ, অপর পাশের জমির ক্ষতি হয়েছে। আপনার জমি আপনি যদি বিক্রি করে দেন তাহলে তো আমার জমির ক্ষতি হবে, আর বাঁধেরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, বাঁধেরও ক্ষতি হবে। আমার বাঁধের গায়ে যদি জমি হয়, আমরা যদি বালি পাই, বালি আলি যদি বিক্রি করে দেন তাহলে আমার বাঁধের গায়ে জমি তো অটোমেটিক বাঁধের গালেই যাবে। আচ্ছা, আপনাদের এদিকে বন্যা হয় তো? হ্যাঁ, অবশ্যই আমাদের এদিকে বন্যা হয়। তার জন্য বেশি মানে ভয় করছেন যে এরকম ভাবে বালি তোলার কারণে বাঁধ ভেঙে গেলে আপনাদের গ্রাম ভেসে যাবে বলছেন? ভাসবে। দেখুন, আমি আমাদের বাংলা প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধানসভা চলাকালীন 21শে নভেম্বর আমরা যৌথভাবে, আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অনেক যারা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যৌথভাবে আমরা সিএম ম্যাডামকে আমি নিজে হাতে একটা এই বনোয়া ঘাট সম্পর্কে, যেখানে ওভারলোড বালির লরি আমাদের মুখ্যমন্ত্রীর তৈরি পথশ্রী রাস্তা, সেই রাস্তা ড্যামেজ করে দিচ্ছে, এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা প্রপার চ্যানেলে এবং আমার জেলাতেও দিয়েছি এবং সিএম ম্যাডামকে আমি নিজের হাতে দিয়েছি। এবং তৎক্ষণাৎ সেখানে নির্দেশ আসার পর, ওই সিএম ম্যাডাম অফিস থেকে নির্দেশ আসার পর আমাদের এখানে পুলিশ প্রশাসন, আমাদের ব্লক প্রশাসন অলরেডি ওনারা কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন, যাতে কোনোভাবেই অবৈধ ঘাট এবং সরকারি যেটা নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে মেনটেন করা যায়, সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা যাচ্ছে। বলে দেন আগামী দিন যে জায়গা অ্যাকুইজিশন করে তারপর কাটবে। বলছি, বড়োয়া ব্লকে যে ঘাটগুলো চলছে সেগুলো বৌদ্ধ ঘাট? আমাদের বড়োয়া ব্লকে 13টা বৈধ ঘাট আছে, যে জেলা শাসক যিনি জানিয়েছেন, আমাদের লিস্ট দিয়েছেন। 13টা ঘাট আমাদের বৈধ, কিন্তু 13টা ঘাট আমাদেরকে এখন পরিষ্কার করে ডিমার্কেট করে দিতে হবে। ডিমার্কেট করে দিতে পারলে তাদের এরিয়াটা যদি আমরা ডিমার্কেট করতে পারি তাহলে আমাদের পক্ষে কাজ চালু করা সম্ভব হবে। টেন্ডার হয়েছিল? এটা তো আমাদের কাজ না, এটা তো আমাদের স্টেট থেকে করা হয়। MDTCL বলে একটা সংস্থা আছে আমাদের স্টেটের, ওনারাই আর কি এই দপ্তরটা দেখেন। তাহলে এখন কটা ঘাট চলছে আপনার এলাকায়? আমার এলাকায় আমার কাছে যা খবর আছে, এখানে আগরওয়াল বলে একজন, কৃষ্ণ আগরওয়াল এবং প্রদীপ আগরওয়াল, এদের যৌথ নামে 4টি ঘাট আমার কাছে বৈধ আছে, এখন পর্যন্ত লিস্ট আছে। এবং মড্ডাতে একটা ঘাট আছে, আর একটা ঘাট আমি পেয়েছি, 6খানা ঘাটের আমি কাগজ পেয়েছি। এই 6টা ঘাটের মধ্যে ওরা বলেছে সব ঘাটগুলো চালু হয়নি, এখনও 2-3টে ওরা বলেছে চালু করেছে। তো যদি কোনো ঘাট অবৈধভাবে চলে তার জন্য আমি রিস্কে যাব না, আমি সমস্ত ঘাট বন্ধ রাখছি। মঙ্গলবার থেকে আমি ভিজিট করার পর একটার পর একটা দেখে সঠিক হলে চলবে, না হলে বন্ধ থাকবে। আমাদেরকে গ্রামবাসীরা অভিযোগ করেছে যে ঘাটের পারমিশন দেওয়া আছে, কতটা পরিমাণে সেখান থেকে বালি তুলতে পাবে? হ্যাঁ, আমাদের ঘাটের প্রত্যেকটা ঘাটের একটা নির্দিষ্ট এরিয়ার করা আছে, স্পেসিফিক করা আছে, এবং সেখানে প্লট নাম্বার বলা আছে এবং কোনো প্লটের পার্ট বা হোল সবই বলা আছে। সেগুলো আমাদের দেখতে হবে। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি নদী গর্ভে গিয়ে ঘাটগুলোকে, মানে প্লটগুলোকে মেজারমেন্ট করতে হবে সঠিকভাবে, করে বলতে হবে সে সঠিক ঘাটে কতটা তার এরিয়া, সেই এরিয়া অনুযায়ী সে কাটছে কিনা, সেগুলো আমরা দেখে নেবো আস্তে আস্তে। গ্রামবাসীরা অভিযোগ করছিল বাঁধ কাটা হচ্ছে, বাঁধ কাটা হচ্ছে, তার জন্যই সেই এলাকাটা হচ্ছে বন্যা এলাকা,
প্রায় বছরই বন্যা হয়, তার জন্য তারা আশঙ্কা করছে চাষের জমি এবং তাদের গ্রাম ভেসে যাবে বলে এরকম আশঙ্কা করেছে, অভিযোগ করছে গ্রামবাসীরা। কি বলবেন আপনি? একেবারে 100 মিটারের মধ্যে যদি কোনো বালি কাটা হয় সেগুলো তাহলে অন্যায় হচ্ছে।